এবার আমরা ডেটাবেস ক্রিয়েট করব এবং এই ডেটাবেসের আন্ডারে টেবিল ক্রিয়েট করব এবং এই টেবিলে আমরা ডেটা ইনসার্ট করব। তাহলে প্রথমে আমাদেরকে থিওরিটিক্যালি বুঝতে হবে ডেটাবেস এক্স্যাক্টলি কী এবং ডেটাবেসের ভিতর কেন আমরা টেবিল ক্রিয়েট করি। আফটার দ্যাট এই টেবিলের ভিতর কীভাবে আমরা ডেটা ইনসার্ট করি বা কেন করি এই জিনিসটা আমরা বুঝে নেব। ওকে, তো আমরা এখানে যদি একটা ইমেজ দেখি তাহলে এখানে একটা ডেটাবেস আছে, ডেটাবেস নেম আমরা দিয়েছি এআই কোয়েস্ট এবং এআই কোয়েস্ট এই ডেটাবেসের ভিতর আমরা দুটো টেবিল রাখছি, একটা হচ্ছে টিচার্স টেবিল আর একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। দ্যাট মিন্স আমাদের যে অর্গানাইজেশন আছে এআই কোয়েস্ট ইন্টেলিজেন্স, এই এআই কোয়েস্ট ইন্টেলিজেন্সে টিচার আছে, এখানে আমরা অনেকগুলো কোর্স প্রোভাইড করি। আফটার দ্যাট সেখানে স্টুডেন্ট আছে, আমরা দেখা যায় বিভিন্ন কুইজ নিয়ে থাকি। সো এখানে দেখা গেছে এই আমাদের অর্গানাইজেশন রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা বিভিন্ন টেবিলে স্টোর করতে পারি। এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অর্গানাইজেশনের যত তথ্য আছে এগুলো আমরা খুব সুন্দরভাবে আমরা স্টোর করতে পারবো। এজন্যই এক্স্যাক্টলি আমরা টেবিলগুলো ক্রিয়েট করে থাকি। তো এখানে যদি দেখা যেত অর্গানাইজেশন না হয়ে এক্সাম্পল হিসাবে ই কমার্স ওয়েবসাইট হতো, সেক্ষেত্রে টেবিলগুলো কীরকম হতো? টেবিলগুলো হতো অবভিয়াসলি প্রোডাক্টের জন্য একটা টেবিল হতো, আফটার দ্যাট কার্ড টেবিল একটা হতো, প্রোফাইল টেবিল, চেক আউট টেবিল, পেমেন্ট টেবিল, এরকম টেবিল হতো। দ্যাট মিন্স এখানে আমরা যে ডেটাবেসগুলো ক্রিয়েট করি এই ডেটাবেসের ভিতর এক্স্যাক্টলি ওই ডেটাবেস রিলেটেড বা ইন্টার রিলেটেড যে ডেটাগুলো আছে সেগুলোই থাকে কিন্তু। সো আমরা কিন্তু কখনো এরকম করি না যে এআই কোয়েস্ট যে ডেটাবেসটা আছে এটা তো অবভিয়াসলি আমাদের অর্গানাইজেশন বেসড, এখানে কিন্তু কখনো আমরা ধরেন প্রোডাক্ট টেবিল বা কার্ড টেবিল বা যদি ধরি যে চেক আউট টেবিল, এই টেবিলগুলো কিন্তু ক্রিয়েট করার প্রয়োজন নেই। দ্যাট মিনস এই যে ই কমার্সের যে টেবিলগুলো আছে এগুলো তো আমার এখানে প্রয়োজন নেই। আমার হচ্ছে এক্স্যাক্টলি যে রিলেটেড ডেটাবেস তৈরি করতেছে সেই রিলেটেডেই আমরা ডেটা রাখবো। ওকে, এখন হচ্ছে টেবিল দেখতে কীরকম হয়? টেবিল দেখতে এক্স্যাক্টলি এরকম হয়। তো এই যে এগুলো হচ্ছে দ্যাট মিন্স এই যে এগুলো হচ্ছে এক্স্যাক্টলি আমাদের কলাম আর এগুলো হচ্ছে রো। তাহলে কলাম এবং রো এক্স্যাক্টলি কী কাজ করে? কলাম থেকে আমরা এক্স্যাক্টলি টেবিলের স্ট্রাকচার জানতে পারি। দ্যাট মিন্স এই যে এখানে যে আমরা টেবিলটা তৈরি করতেছি এটা হচ্ছে টিচার টেবিল। এই টিচার টেবিলে এক্স্যাক্টলি কোন টাইপের ডেটা আছে বা কী রকমের ডেটা আছে এই ডেটাগুলো আমরা ইজিলি আমরা জানতে পারি এই কলামটা দেখে। আর এখানে যে রোগুলো আছে এই রোগুলো হচ্ছে এক্স্যাক্টলি আমাদের ইন্ডিভিজুয়াল ডেটা রিপ্রেজেন্ট করে বা ইন্ডিভিজুয়াল ডেটা আমাদেরকে দেয়। তো এখানে যদি একটু সহজভাবে আমরা বুঝি, এখানে হচ্ছে আমাদের কলাম কী কী আছে? আইডি, টিচার নেম, কোর্স নেম, ডিউরেশন এবং সিট। আর এখানে যে রো আছে এই রোতে আমরা কী কী দেখতে পাচ্ছি? 101 আইডি, টিচার নেম নোমান এবং ইনি কী কোর্স নিয়ে থাকেন? জ্যাঙ্গো কোর্স, এনার কোর্স ডিউরেশন 4 মান্থ এবং সিট কয়টা থাকে? 20। তাহলে এই রোটা যে আছে এই রোটা রিপ্রেজেন্ট করতেছে কাকে? টিচার নোমানকে। এই টিচার নোমানের ডেটাটা এই রোতে আছে। 2 নম্বর রো যেটা আছে 102, এই রোতে দেখেন টিচার যে জেরিন এনার ডেটা রিপ্রেজেন্ট করতেছে, ইনি ডেটা অ্যানালাইসিস কোর্স নিয়ে থাকেন, এনার কোর্সের ডিউরেশন 3 মান্থ। সেম ওয়েতে 103 এই রোটা আজিজুল ভাই যে টিচার আছেন এনার ইনফরমেশন বুঝেছে। দ্যাট মিন্স প্রতিটা টিচারের ইন্ডিভিজুয়াল ডেটা রিপ্রেজেন্ট করতেছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে ডেটাবেসের ভিতর আমরা টেবিল কেন ক্রিয়েট করে থাকি এবং ডেটাবেসের ভিতর কেন মাল্টিপল টেবিল ক্রিয়েট হয়। তাহলে চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব ডেটাবেস ক্রিয়েট করে এবং ডেটাবেসের আন্ডারে টেবিল ক্রিয়েট করে আমরা দেখব। তো আমরা যদি পিজি অ্যাডমিনে আসি, পিজি অ্যাডমিনে আসলে আমরা এখানে যে কাজটা করব আমরা ডেটাবেস ক্রিয়েট করব। ডেটাবেস ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এই যে ডেটাবেসের আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব, দেন ডেটাবেস। আমরা এখানে ডেটাবেস নেম দেব, আমি ডেটাবেস নেম দিচ্ছি এআই কোয়েস্ট। আমরা যখন পিজি অ্যাডমিন ইনস্টল করছি তখন হচ্ছে ডেটাবেসের ভিতর বাই ডিফল্ট আমরা একটা ডেটাবেস পাই পোস্টগ্রেস, যে কারণে এখানে ডেটাবেস 1 দেখাচ্ছে। বাট আমরা এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করতেছি আমাদের কাজের জন্য, যেটার নাম আমরা দিচ্ছি এআই কোয়েস্ট। সেক্ষেত্রে দেখবেন এখানে চেঞ্জ হয়ে 2 চলে আসবে কিন্তু। ওকে, আমরা তো ডিরেক্টলি এখানে ডেটাবেস নেম দিচ্ছি। আর যদি আমরা এসকিউএল কুইরি দেখি যে এখানে দেখেন এসকিউএল লেখাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে সুন্দরভাবে দেখাচ্ছে ক্রিয়েট ডেটাবেস এআই কোয়েস্ট। দ্যাট মিনস যেটা আমরা এই যে ডিরেক্টলি এখানে নাম লিখছি আর এসকিউএল কুইরিতে এটা কনভার্ট হয়ে গেছে। দ্যাট মিনস এটা আমরা যদি দেখি যে কমান্ডের মাধ্যমে যদি আমরা লিখতে চাই বা ডেটাবেস ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় ক্রিয়েট ডেটাবেস, এটা হচ্ছে ডেটাবেস নেম। আপনি যে টাইপের ডেটাবেস নেম ক্রিয়েট করতে চাবেন সেই ডেটাবেস নেমটা দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে সেভে ক্লিক করব।
সেভে ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে চেঞ্জ হয়ে 2 হয়ে গেছে এবং আমার যে ডেটাবেস আছে এআই কোয়েস্ট, সেই এআই কোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এই ডেটাবেসের আন্ডারে আমরা পিপিটিতে যে কলামগুলো এবং যে রোগুলো দেখেছি এগুলো আমরা ক্রিয়েট করব। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে কলামগুলো আমাকে ক্রিয়েট করতে হবে। দ্যাট মিনস প্রথমে আমাকে টেবিল ক্রিয়েট করতে হবে। আফটার দ্যাট ওই টেবিলের আন্ডারে আমাকে কলাম এবং ওই কলামের আন্ডারে আমাকে ডেটা ইনসার্ট করতে হবে। তাহলে আমি কীভাবে টেবিল ক্রিয়েট করব, আমি এখানে যদি আসি, আমি একটু আগে যখন PostgreSQL ইনস্টল করেছি তখন আমি এই স্ট্রাকচারটা আলোচনা করছিলাম। এই যে স্কিমার ভিতরেই এক্স্যাক্টলি আমরা এখানে টেবিল পাবো। আমি যদি এই টেবিলে দেখি, টেবিলে দেখেন কোনো টেবিল অলরেডি নাই। তাহলে আমি যদি এখানে আসি, আমার যে ডেটাবেস আছে এই ডেটাবেসে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কুইরি টুল। আমি কুইরি টুলটা ওপেন করব। এখন আমরা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি, এই জন্য আমরা এখানে লিখব ক্রিয়েট টেবিল। আমি টেবিল নেম কী দিতে যাচ্ছি, আমি টেবিল নেম দেব টিচার। এখন হচ্ছে এখানে আমাদের কী কী কলাম থাকবে সেগুলো আমরা এখানে দিয়ে দেব। আমি এখানে দেব আইডি। আইডিতে আমরা কোন টাইপের ডেটা দিয়েছি, 101, 102, 103, দ্যাট মিনস ইন্টিজার টাইপের। তো আমরা ডেটা টাইপটা এখানে বলে দেবো INT। আমরা যদিও এখনও ডেটা টাইপগুলো পড়িনি, আমরা একটু পরেই ডেটা টাইপটা আমরা কভার করব। আগে আমরা বুঝে নেই জিনিসগুলো। সো এখানে ইন্টিজার টাইপের, দ্যাট মিনস 0 থেকে 9 পর্যন্ত আমি এখানে ডেটা দিতে পাবো। ইন্টিজার টাইপের ডেটা আসবে। আফটার দ্যাট আমাদের কলাম ছিল টিচার নেম। টিচার নেম আমরা দেবো, টিচার নেম এক্সাম্পল হিসেবে নোমান, শাকিল বা জেরিন এই টাইপের আসবে। দ্যাট মিনস ভেরিয়েবল ক্যারেক্টার টাইপের আসবে। সে কারণে আমরা এখানে দিচ্ছি ভার্কার। এখানে সর্বোচ্চ কতটা ক্যারেক্টার নিতে পারবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। এখানে আমাদের সর্বোচ্চ 100টা ক্যারেক্টার নেবে। এখানে দেখেন একটা কলাম থেকে আরেকটা কলাম যখন আমরা তৈরি করতেছি, এখানে সেপারেটর হিসেবে কিন্তু কমা কাজ করতেছে। আমরা যদি এই সেপারেটর না দিই এক্ষেত্রে কিন্তু আমাদের এরর আসবে। এরপর আমরা দেব কোর্স নেম। কোর্স নেমও আমরা ভার্কার ইউজ করতেছি, কারণ এখানে কোর্স নেম ধরেন জ্যাঙ্গো বা ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এরকম আসবে। দ্যাট মিনস ভার্কার টাইপের, ভ্যারিয়েবল ক্যারেক্টার টাইপের, যে কারণে আমরা এখানেও ভার্কার দিয়ে দিচ্ছি। এরপর আমরা দেব কোর্স ডিউরেশন। ডিউরেশন 3 মান্থ অর 4 মান্থ, 5 মান্থ এইরকম হবে, যে কারণে আমরা এখানে ভার্কার দিয়েছি। এখন ডিউরেশন যদি শুধুমাত্র আমরা যদি লিখতাম যে 1, 2, 3, 4 সেক্ষেত্রে আমরা ইন্টিজার ইউজ করতাম, বাট এখানে আমরা সাথে মান্থ ইউজ করতেছি, যে কারণে আমি ভার্কার ইউজ করছি। অ্যান্ড ফাইনালি আমরা এখানে দিচ্ছি সিট আমরা ইন্টিজার টাইপের নিয়ে নিচ্ছি। ওকে, নেওয়ার পর এখন এটাকে যদি আমরা এক্সিকিউট করি সেক্ষেত্রে উপরে দেখেন আমি মাউসের কার্সর যেখানে ধরছি এখানে লেখা আছে এক্সিকিউট স্ক্রিপ্ট। জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে কুইরি রিটার্ন সাকসেসফুলি 89 মিলিসেকেন্ড। এখন আমরা যদি টেবিলে আসি, টেবিলে এসে এখানে জাস্ট আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখেন এখানে টিচার নামে একটা টেবিল চলে আসছে এবং এখানে যদি আবার ক্লিক করি তাহলে দেখেন এক্স্যাক্টলি আমার যে কলামগুলো আছে এই কলামগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আইডি হচ্ছে ইন্টিজার টাইপের, টিচার নেম হচ্ছে ক্যারেক্টার ভ্যারিং, আফটার দ্যাট হচ্ছে কোর্স নেম, ডিউরেশন পারফেক্টলি আমরা পেয়ে গেছি। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই টেবিলের ভিতর ডেটা ইনসার্ট করব। দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল ডেটা আমরা ইনসার্ট করব। তাহলে এটা আমি কেটে দিচ্ছি। আমি এটা কেটে না দিয়ে আমি এখানে যে কাজটা করতেছি এটা আমি কমেন্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা যে কাজটা করব আমরা এখানে লিখব ইনসার্ট ইনটু। দ্যাট মিনস আমরা কোথায় ইনসার্ট করতে যাচ্ছি, আমরা ইনসার্ট করতে যাচ্ছি আমার এখানে টিচার নামে যে টেবিলটা আছে এই টিচার টেবিলের ভিতর কোন কোন কলামে আমি ডেটা ইনসার্ট করতে যাচ্ছি আমি কলাম নেমগুলো এখানে বলে দেব। আমি এখানে কপি করে নিচ্ছি আইডি, টিচার নেম, কোর্স নেম, ডিউরেশন অ্যান্ড ফাইনালি আমরা এখানে যদি দেখি সিট, তাহলে এখানে আমরা বলে দেব আইডি কলামে আমাদের ডেটা যাবে, তারপর টিচার নেম, আফটার দ্যাট থাকবে কোর্স নেম থাকবে, এরপর ডিউরেশন কলামেও আমাদের ডেটা যাবে অ্যান্ড ফাইনালি সিট যে কলাম আছে এখানেও আমাদের ডেটা আসবে। এখন এই কলামগুলোতে কী কী ভ্যালু যাবে আমরা জাস্ট এখানে লিখব ভ্যালুস। এখানে আমি আইডি হিসেবে এখানে দিচ্ছি 101, টিচার নেম হিসেবে আমি দিচ্ছি নোমান, আফটার দ্যাট এখানে আমি দিচ্ছি কোর্স নেম জ্যাঙ্গো, আফটার দ্যাট কোর্স ডিউরেশন এই কলামে আমি দেব 4 মান্থ অ্যান্ড ফাইনালি আমি দেব
এই কোর্সে সিট থাকে 20টা, সো 20। তাহলে আমি যদি এখানে সিঙ্গেল একটা রো যদি ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমি একটা রো দিয়ে আমি এখানে যদি এক্সিকিউটে ক্লিক করি তাহলে ডেটা আমার ইনসার্ট হয়ে যাবে। আর আমি যদি দেখাতে যে মাল্টিপল রো যদি ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট সেপারেটর হিসেবে কমা ইউজ করব। কমা ইউজ করে সেম ওয়েতে আমি ডেটা দেবো আইডি 102, এখানে আমি দিচ্ছি আজিজুল কোর্স টিচার, ইনি কোর্স নিয়ে থাকেন পাইথন কোর্স। আফটার দ্যাট এনার কোর্স ডিউরেশন হচ্ছে 3 মান্থ অ্যান্ড সিট হচ্ছে 20। আমি যদি দেখে আমি ডেটাগুলো কোথায় থেকে নিচ্ছি, আমাদের যে অর্গানাইজেশন acquis.org আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যদি আসেন এখানে এসে জ্যাঙ্গো অ্যান্ড ব্যাক ইন এপি ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা আমি নিজে নিয়ে থাকি। আফটার দ্যাট আমাদের এখানে ML অ্যান্ড AI, পাইথন, ডেটা অ্যানালাইসিস, মডার্ন ডেটা ইঞ্জিনিয়ারিং এই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। ওকে, তো আমি এক্স্যাক্টলি এই জায়গা থেকেই ডেটাগুলো নিচ্ছিলাম। ওকে, তো আমরা এখানে মোটামুটি ডেটাগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে এক্সিকিউট স্ক্রিপ্ট আছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন দেখাচ্ছে কুইরি রিটার্ন সাকসেসফুলি। তাহলে আমরা যদি এখানে আসি টিচার টেবিল যেটা আছে এটাকে যদি আমি রিফ্রেশ করি, ওকে আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমি চাইলে এখান থেকে ডিরেক্টলি কমেন্ট দিয়ে আমি দেখতে পারবো যে এক্স্যাক্টলি আমার ডেটা ইনসার্ট হয়েছে কিনা। তো আমি যদি এটাকে কমেন্ট করে দেই, এটাকে কমেন্ট করার পর আমি এখানে যদি আরেকটা কুইরি লিখি সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম টিচার, দেওয়ার পর আমি যদি এক্সিকিউট স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আইডিতে 101, 102, টিচার নেম নোমান আজিজুল, কোর্স নেম দেখেন জ্যাঙ্গো পাইথন 4 মান্থ 3 মান্থ 2020। দ্যাট মিনস এক্স্যাক্টলি আমি যে পিপিটিতে যেরকম দেখেছি সেই টাইপের ডেটাই এখানে আমরা পাচ্ছি। এই কমান্ডটি কীভাবে কাজ করতেছে, সিলেক্ট, সে কী সিলেক্ট করবে, সে সিলেক্ট করবে এখানে যে অ্যাস্ট্রিক্স দিয়েছি দ্যাট মিনস হচ্ছে যতগুলো আমার এই টেবিলের ভিতরে কলাম এবং রো আছে সেগুলো এক্স্যাক্টলি সে কোথায় থেকে নিয়ে আসবে, ফ্রম টিচার টেবিল। টিচার টেবিলের ভিতরে যতগুলো কলাম এবং রো আছে সবগুলো সে নিয়ে এসে আমাকে দেখাবে। পারফেক্টলি এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যে কুড়িগুলো দেখতে পাচ্ছি বা আমাদের যে পিপিটি বা যত ম্যাটেরিয়াল আছে এই ম্যাটেরিয়ালগুলো আপনারা কোথায় পাবেন, এই ম্যাটেরিয়ালগুলো আপনারা পাবেন আপনারা যদি গিটহাবে আসেন। গিটহাবে আসার পর আমাদের যে অর্গানাইজেশন এখান থেকে যদি আমি দেখাই, এখানে আমাদের acquis ইন্টেলিজেন্স গিটহাব অ্যাকাউন্ট আছে, এখান থেকে রিপোজিটরিজ, এখান থেকে আপনি যদি দেখেন কমপ্লিট পোস্টগ্রি এসকিউএল, এই কমপ্লিট পোস্টগ্রি এসকিউএল এর ভিতরে আমাদের সকল ইনফরমেশনগুলো দেয়া থাকবে। দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের যে পিপিটি থাকবে বা কোড থাকবে সব জিনিসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।